এই যে প্রশ্ন উত্তরগুলো, এগুলো তোমার পশ্চিমবঙ্গ তথা মানে ভারতের যে কোনো পরীক্ষার জন্য বসো, আইসিডিএস হোক, ডাব্লিউপি হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, অথবা পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, বা যা যা পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল এসআই, অথবা যেটা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, যা যা পরীক্ষা আছে সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, কথা না বাড়িয়ে একবার মেন বিষয়টাতে আসি। আর এই সমস্ত প্রশ্ন উত্তরের নোটস আমার কাছে অ্যাভেলেবেল। যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। এটা হচ্ছে ইংরেজ শাসনকালে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে? নানা ফড়নবিশকে। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়? অকল্যান্ডের আমলে। দেখো, এখানে তোমাদের সুবিধার্থে যে বিষয়টা রয়েছে, যে কোনো রকম কোনো এমসিকিউ এর ব্যাপার নেই, এ বি সি ডি এত কিছু ব্যাপার নেই। তোমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর করে এরকম প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে। তো যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই যারা সামনের দিনের পরীক্ষাগুলো খুব ভালো করে দিতে চাইছো, অবশ্যই তোমরা আর্জেন্ট আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কোন গভর্নর জেনারেলের অধীনতামূলক মিত্রনীতি প্রয়োগ কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রনীতি প্রয়োগ করেছিলেন? তো অধীনতামূলক মিত্রনীতি প্রয়োগ করেছিলেন লর্ড ওয়েলেসলি, এবং সেটা 1798 সাল থেকে 1805 সালের মধ্যে। কে প্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদের নিজাম। কে প্রথম মানে যারা ভারতীয় রাজা ছিল তাদের বা সুলতান ছিল তাদের মধ্যে প্রথম যিনি অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হায়দ্রাবাদের নিজাম। সত্তাবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তোমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছ বা দাও বা প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে এই প্রশ্ন উত্তরগুলো কতটা ইম্পর্টেন্ট। সত্তাবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 সালে লর্ড ওয়েলেসলি। কে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন? লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, এবং সেটা বিদ্যাসাগরের অনুরোধ হয়। তবে লর্ড ক্যানিং 1856 সালে 26 জুলাই বিধবা বিবাহ আইনসঙ্গত বা আইনগত স্বীকৃতি দেন। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহনকে। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ডিরোজিওকে ছিলেন হিন্দু কলেজের প্রথম তরুণ অধ্যাপক। ইয়াং বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন সেটাও ডিরোজিও। আর ইয়ং বেঙ্গল যেটা ডিরোজিও যেটা তৈরি করেছিলেন সেটাকে বাংলায় নব্যবঙ্গ বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পুস্তকের নাম কি? বর্ণ পরিচয়, সীতার বনবাস, রত্ন পরীক্ষা। পরম হংস মণ্ডলী সভা কে গঠন করেছিলেন? গোপাল হরি দেশমুখ 1840 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা কে কবে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। প্রথম বাংলা সাহিত্যিক ও মাসিক পত্রিকার নাম কি কি? সমাচার দর্পণ এবং মাসিক পত্রিকা হলো দিগদর্শন, দুটোরই সম্পাদক মার্শম্যান। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে হরিশচন্দ্র মুখার্জি। সন্ন্যাসী বিদ্রোহ কত সালে ঘটেছিল? 1863 সালে। চুয়ার বিদ্রোহ কোন বছর ঘটেছিল? 1799 সালে। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 সালে। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু ও কানহু। কোল বিদ্রোহী দুজন নেতার নাম বুদ্ধ ভগত এবং জোয়া ভগত। ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন? হাজি সারিয়তুল্লাহ। হাজি সারিয়তুল্লাহ নামটা এখানে ভুল রয়েছে, হাজি সারিউল্লাহ রয়েছে, সারিয়তুল্লাহ। প্রথম সিপাহী বিদ্রোহ কে শুরু করেছিলেন? মঙ্গল পাণ্ডে 1857 সালের 29শে মার্চ। বাংলার ওহাবী আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? কোথায় নির্মাণ করেছিলেন? তিতুমির উত্তর 24 পরগনার নারকেলবাড়িয়াতে, এবং সেটা বারাসাতের পাশাপাশি। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের জাতীয় আন্দোলন কত সালে হয়েছিল? দেখো, 1858 থেকে 1825 সাল। নীল দর্পণ কার রচনা? দীনবন্ধু মিত্র। তোমরা জানো কতবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। আনন্দমঠ, বর্তমান ভারত। আনন্দমঠ কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। পথের দাবি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন। অস্ত্র আইন কবে প্রবর্তিত করেন? 1878 সালে অস্ত্র আইন প্রবর্তিত হয়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 20 এপ্রিল 1843। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। ভারত জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। নীলবিদ্রোহের একজন নেতার নাম বিষ্ণুচরণ বিশ্বাস। ভারত সভা কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দাক্ষিণাত্য হাঙ্গামা কোন বছর শুরু হয়? 1875 সালে। বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে রয়েছে? আনন্দমঠ উপন্যাসে। এবার জাতীয় আন্দোলন থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের জনককে? অ্যালান অক্টেভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টেভিয়ান হিউম। ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় ও কবে হয়েছিল? 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কতজন প্রতিনিধির মধ্যে কে প্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন? 72 জন প্রতিনিধি ছিল প্রথম অধিবেশনে এবং উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেছিলেন। কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং দাদাভাই নওরোজি। কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? দাদাভাই নওরোজিকে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন কার লেখা? দাদাভাই নওরোজি। কোন রাজনৈতিক সংস্থা সেফটি ভাল্ভ রূপে কাজ করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস। তো এভাবেই ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন উত্তর এভাবেই তোমরা পেয়ে যাচ্ছ। বাংলা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ। তোমাদের যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই তোমরা যোগাযোগ করো। স্বদেশী ও বঙ্গ আন্দোলন থেকে কিছু প্রশ্ন দেখো। রাখি বন্ধন উৎসব কার উদ্যোগে পালিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে 1905 সালে 16ই অক্টোবর। বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়? 1905 সালের 16ই অক্টোবর। কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ করেছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের ফলে গঠিত দুটি প্রদেশের নাম কি? পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি প্রদেশ যার রাজধানী ঢাকা এবং বাংলার পশ্চিম অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হয় আরেকটি প্রদেশ যার রাজধানী হয় কলকাতা। কাকে রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয়েছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। বাংলার বয়কট আন্দোলনের দুজন মুসলিম নেতার নাম মৌলভী আব্দুল রসুল এবং লিয়াকত হোসেন। সন্ধ্যা পত্রিকার সম্পাদককে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখার্জি। অনুশীলন সমিতিকে কবে প্রতিষ্ঠা করেন? 1902 সালের 24শে মার্চ সতীশচন্দ্র বসু। মল্লমিন্ট সংস্কার কবে হয়? 1909 সালে। কত সালে বঙ্গভঙ্গ রোধ হয়? 1911 সালে। চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর গঠিত হয়? 1907 সালে সুরাট অধিবেশনের পর। কোন আন্দোলনের ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়? বঙ্গভঙ্গ আন্দোলনের ফলশ্রুতি। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সচেন্দ্র কুমার বসু। বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বঙ্গভঙ্গ আন্দোলনের যুগে মহারাষ্ট্রের কোন বিখ্যাত নেতা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন? মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক। তো দেখো কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো যেগুলো কতটা ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। তো এরকমই প্রায় 6000-এর বেশি প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ একসাথে। এর সঙ্গে তোমাদের আরও কিছু অ্যাডিশনাল নোটস দেওয়া হবে যেগুলো আমার হাতে তৈরি করা। তো আশা করব তোমরা যদি এগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, যে নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, তাহলে তোমরা যে কোনো চাকরির পরীক্ষা একদম হাসি মুখে দিয়ে আসতে পারবে। ধন্যবাদ সকলকে যারা এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখলে। নোটস প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে।